তো বন্ধুরা, আম তো আমার প্রায় কম বেশি সবারই প্রিয়। তো আজকে আমরা বানাবো সেই সাধারণ আম দিওনে একটা অসাধারণ পিঠা, আর যার টেস্ট প্রায় মুখের প্রত্যেকটা অংশতেই লাগে থাকিবে। তো চলো একদম শুরু করি। তো আমের ভাপা পিঠা বানানোর জন্য নিয়ে ইনা আমরা হচ্ছে হিমসাগর আম। তোমরা চাইলে যে কোনো আম নিতে পারেন, যে আমের মিষ্টি বেশি আর মাংস বেশি ওইরকম আম হইলে কিন্তু এই ভাপা পিঠা কিন্তু খাইতে দারুণ লাগে। তো প্রথমে আমগুলাকে খোসাগুলা নিকাই নিমো। এবার আমের আটিটা কি অনে মাংসগুলা ভালো করে আলাদা করে আউলাই নিব। তার জন্য নিয়ে এরকম একটা গ্রেটার, যদি তোমার মিক্সার গ্রাইন্ডার থাকে তাহলে মিক্সার গ্রাইন্ডার করে পারেন, আর যদি না থাকে তাহলে এরকম একটা গ্রেটার নিয়ে উল্টা দিকে এরকম টান দিলে কিন্তু খুব মিহিভাবে একদম আউলাই যাবে। ঠিক এইভাবে দেখিয়ান আমের আটিটা কি কত সুন্দরভাবে গ্রেটার দিয়ে মিহি করে আউলাই নিল। আর আমের আটিটা একটু মাংস কিন্তু লাগি নাই। আর এরকমে প্রত্যেকটা আমে কিন্তু একই পদ্ধতিতে আউলাই নিব। আমের মাংস খান এই মিক্সচার মেশিন ছাড়াই গ্রেটার দিয়ে বার করে, তাতে কিন্তু কত ঘন আর মোটা হয়া। এবার ভাপা পিঠার জন্য একটা মিশ্রণ তৈরি করে নিব। দিয়ে দিব 2 বাটি ময়দা, 1 বাটি সুজি, হাফ বাটি চালের গুঁড়া, 1 বাটি চিনি। এবার এই উপকরণগুলো ভালো করে আগে মাখিয়ে নিব। এবার এই সময় দিব হচ্ছে দুধ, আর এই দুধটা আমরা কিন্তু আগে জাল দিয়ে নিই। আবারও এই দুধের সঙ্গে ভালো করে মিশ্রণটাকে মাখিয়ে নিব। এবার দিয়ে দিব সেই আমের পেস্ট 2 বাটি। এবার আমের পেস্ট দেওয়ার পরে ভালো করে মিশ্রণটা আরো সুন্দরভাবে মাখিয়ে নিব। এবার এই মিশ্রণটা ভালো করে সেট হওয়ার জন্য মিনিমাম আধা ঘন্টা ঢাকার জন্য রেস্টে থুই দিব। উনুন কিন্তু ধরাই নিয়েই এবার বসাই দিব একটা হাঁড়ি, আর হাঁড়ির ভিতর নিয়ে আমরা জল, এই জলটক একদম কষ কষ করে গরম করে নিব। আধা ঘন্টা পর এবার ঢাকনা খুলে দেখিম সেই সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেলে। এবার এই সময় দিব আমরা হচ্ছে বেকিং পাউডার হাফ চামচ, আর সামান্য দিব হচ্ছে বেকিং সোডা। আবারও কিন্তু সবগুলো ভালো করে মিক্স করে নিব। জল কিন্তু একদম খুবই গরম হয়ে গেলে তার সঙ্গে নিয়ে এরকম একটা ফুটাওয়ালা বাটি, এই বাটিটা এবার হাঁড়ির মুখটা বসাই দিব। তার সঙ্গে নিয়ে এরকম ছোট ছোট 2টা বাটি, এই বাটিগুলাত এই মিশ্রণটা এবার এক হাতা করে দিব। ঠিক এইরকম ভাবে এবার এই পিঠার বাটিটা কিন্তু এই পাত্রটার মধ্যে বসাই দিব। এবার একই সাথে দিয়ে দিব হচ্ছে ঢাকা, আর ঢাকা দেওয়ার পর এর মধ্যে যে ভাপটা তৈরি হবে ওই ভাপের মধ্যে কিন্তু ওই পিঠাটা একদম ভালোভাবে তৈরি হয়ে যাবে। ওয়াও, দেখিয়ান মাত্র 5 থেকে 6 মিনিট ঢাকার জন্য থুই জানো, ততক্ষণে দেখো ফুলি ফাঁপি একদম ডিমের মতন হয়ে গেলে পিঠা একদম তৈরি। এবার নামাই নিব। এবার পিঠাটা ঠান্ডা হওয়ার পর চারিদিকে সাইডগুলা এরকম চামচের আগালটা দিয়ে ভালো করে ছুটাই নিব, আর তারপরে কিন্তু ভালো করে বার করে নিব। দেখিয়ান কি সুন্দর একদম ছাড়ি আসিয়া। ও কি সুন্দর একদম নরম তুলতুলা পিঠা একদম তৈরি হয়ে গেলে কত স্পঞ্জের মতন। আবারও একটা পিঠা দিয়ে দিব, আর দিয়ে দিব সঙ্গে সঙ্গে ঢাকা। আর এইভাবে প্রত্যেকটা পিঠাই কিন্তু তৈরি করে নিব। দেখতে দেখতে কিন্তু এটাও কত সুন্দর পিঠাটা হয়ে গেল।
তো ফাইনালি কিন্তু আমের ভাপা পিঠা একেবারে কমপ্লিট। তোমাকে এবার দেখামো পিঠাগুলো কি হারে সুন্দর হয়া। একটা আমরা তোমাকে পিঠা দেখামো কত সুন্দর, একদম নরম, দেখিয়ান একদম কত স্পঞ্জের মতন একদম নরম। আর ভিতরে দেখো একদম সেই সফট নরম। একদম দারুণ। আর একটা দেখাই, এটাও কিন্তু খুব সুন্দর হয়া, একদম খুবই সুন্দর, খুবই সুন্দর, এত নরম আর মুখে দিলে একদম মিলাই যাবে, এত টেস্ট। তো বন্ধুরা উপর থাকি দেখতে কিন্তু সেই টেস্টি মনে হচ্ছে, আর ভিতর থাকি একবার দেখো খালি কতটা নরম আর কতটা সফট, দেখিও কিন্তু খাবার ইচ্ছা বাড়ি যাহা। আর এই ভাপা পিঠাটাও কিন্তু একদম সম্পূর্ণ তেল ছাড়া। ফাইনালি এবার অনেক অপেক্ষার পর আম দিহনে এই ভাপা পিঠা খাওয়ার পালা। মুখে দিলে হারাই যাহা, জবরদস্ত। তো বন্ধুরা তোমরাও যদি এই বর্তমান সময়ে আম দিহনে কিছু ইউনিক রেসিপি ট্রাই করতে চান, তাহলে এই আমের ভাপা পিঠাটা একদমই মিস করবে না। খাইতে একদম দুর্দান্ত হয়। আর এখন তো আমের সিজন বুঝাই পাহান, একদম সেই লাগে সেই। তো অবশ্যই খুব সহজভাবে আমার এই ভিডিওটা দেখি এই প্রসেসে তোমরা ভিডিও খুব ভালোভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন, আর খাইতেও একদম দুর্দান্ত লাগে। তো টেস্ট করি অবশ্যই কমেন্টে জানাবেন যে কীরকম টেস্ট হয়, আর ভিডিওটাও বেশি বেশি করে শেয়ার করবেন, সবাই যেন জানতে পারে।